আপনি হয়তো ভিডিও তৈরি করেন, ভিডিওটা রিলস ভিডিও হতে পারে বা বড় ভিডিও হতে পারে। সেক্ষেত্রে ভিডিওটা সুন্দর করার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয়। আপনারা হয়তো অনেকে ভাবেন যে কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেব, এবং ফেসবুকের নিজস্ব লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলে কপিরাইট আসে না। কিন্তু আপনার সমস্যা হলো সেই মিউজিকটা কিন্তু আপনার ভালো লাগে না, তাই না? এবং আপনি চান টিকটক থেকে নিতে বা ইউটিউব থেকে নিতে বা ফেসবুক থেকে নিতে বা যে কোনো মাধ্যম থেকে নিতে, সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার খুব ভালো লাগে, সেটা আপনি ইউজ করতে চান, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসে। কিন্তু আজকের ভিডিও দেখাবো যে কিভাবে করে কপিরাইট মিউজিক আপনি কপিরাইট রিমুভ করবেন, মানে এটা এডিটের মাধ্যমে। এডিটের একটা সুন্দর একটা পদ্ধতি আছে, যেটার ফলে গ্যারান্টি দিচ্ছে আমি কোনো প্রকার কপিরাইট ইস্যু থাকবে না। এবং কোন কোন সোর্স থেকে আপনি খুবই সহজে ফেসবুকের জন্য রিলস ভিডিও বা বড় ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, এবং যেটার ফলে ফেসবুক নিজে রিকমেন্ডেড করে, সেই ধরনের রিকমেন্ডেড সাইটগুলো দেখাবো আজকের ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ফেসবুকে রিলস বা বড় ভিডিওর জন্য আপনি যে কোনো কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবেন, এবং সেই মিউজিক যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, এবং সেটা কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না, সেটা গ্যারান্টি দিচ্ছি আমি। এবং কপিরাইট থাকবেও না, কারণ সেটা সম্পূর্ণ আপনার নিজের হয়ে যাবে। সেটা কীভাবে করবেন সেটা দেখা হচ্ছে আজকের এই ভিডিওতে। এর জন্য মূলত আপনি ইউটিউব বা ফেসবুক বা যে কোনো জায়গা থেকে যে কোনো সঙের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারেন, নিলে সেটা ডাউনলোড করে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। সাপোজ মনে করেন আমি ইউটিউবে যদি যাই, টিকটকের ব্যাকগ্রাউন্ড অনেকগুলো আছে, সো আমি কোনটা নিব? আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিচ্ছি, দেখুন কোনটা নিই। এটা নিলাম, তবে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক স্যাড, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন আমার কাজ হবে আমাকে জাস্ট এটা স্ক্রিন রেকর্ড করে নেওয়া। ওকে, স্ক্রিন রেকর্ড করে নিয়ে সেটাতেই কাজ হবে। আমি স্ক্রিন রেকর্ড করে নিচ্ছি এটা। ওকে, আমার স্ক্রিন রেকর্ডটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে আর কিছু করার দরকার নেই। আপনি সোজা ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাট থেকে কিন্তু আপনার এটা ভয়েস, ক্যাপকাটে যাবেন। ক্যাপকাটে গিয়ে কিন্তু আপনি খুবই সহজে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইট রিমুভ করতে পারবেন। সো আমি ক্যাপকাটে যাচ্ছি। ক্যাপকাটে গিয়ে আমি একটা ভিডিও শোনাচ্ছি, এটাও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। সো এইটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমি কপিরাইট ফ্রি করেছি। বাংলাদেশের উত্তর ইতিহাস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ভিডিও। আমি এটা ফেসবুকের জন্য তৈরি করছি। ফেসবুকের জন্য, ফেসবুক বড় ভিডিওর জন্য হতে পারে, আপনার রিলস ভিডিওর জন্য হতে পারে, বা যে কোনো ভিডিওর জন্য হতে পারে। আপনি যে কোনো জায়গাতে, এটা কিন্তু শুধু ফেসবুকে না, আপনি সব জায়গাতে, সব প্ল্যাটফর্মে আপনি আপলোড করতে পারবেন, কোনো প্রকার ইস্যু আসবে না। সো এখন কী করতে হবে, আপনাকে জাস্ট নিউ প্রজেক্ট নেবেন, নিয়ে আপনি যে ভিডিওটাতে করতে চান, যে ভিডিওটা আপনি করেছেন, সেই ভিডিওর সাথে এটা সিলেক্ট করে দেবেন। সাপোজ মনে করেন আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, এই ভিডিওটা মনে করেন আমি ভিডিও তৈরি করছি। ওকে, এখন এই ভিডিওর সাথে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার জন্য কী করতে হবে, জাস্ট আমি অ্যাড করে আমি কপিরাইট রিমুভ করবো। দেখতে পাচ্ছেন এখানে ওভারলে, যেহেতু আমি ভিডিও স্ক্রিন রেকর্ড করেছি, সেহেতু ওভারলেতে আপনি ক্লিক করে আমি সেই মিউজিকটা অ্যাড করে নিচ্ছি। ওকে, এই যে অ্যাড গেলাম, গিয়ে আমি মিউজিকটা অ্যাড করে নিচ্ছি ওভারলে। তারপরে এখান থেকে আমি ভিডিওটা যেহেতু রাখবো না, এটা দেখছেন স্ক্রিন রেকর্ড করেছে, ভিডিওটা রাখবো না। জাস্ট এখানে সিলেক্ট করে আমি এক্সট্রাক্ট অডিও, এখানে অপশন আছে এক্সট্রাক্ট অডিও, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেল। এখন আপনার ভিডিওটা আপনি ডিলিট করে দিতে হবে। ভিডিওটা আমি ডিলিট করে দিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে দিলাম, করে আমি জাস্ট ডিলিট করে দেবো, কারণ আমার অডিওটা প্রয়োজন। ডিলিট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা অডিও, এটা ভিডিও। সো আমি এখন কি করব, কিভাবে কি করতে হবে সেটা দেখাচ্ছি। সো আপনি যদি প্লে করলে কিন্তু আপনি শুনতে পারবেন। ওকে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন আপনাকে কিছু কাজ করতে হবে অডিওর উপরে। অডিওটা সিলেক্ট করতে হবে, করে প্রথমে আপনাকে রিডিউস নয়েজ করতে হবে। এটা করে নিলাম। নেওয়ার পরবর্তীতে আপনি আসার পরে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে এটা ফেড যে অপশন, সো ফেডে কী করে দেবেন, ফেড ইন ফেড আউট একটু বাড়ায় কমাই নেবেন। ওকে, এটা কিন্তু আপনার যেমন ছিল তেমন তো রাখবেন না। তারপর দেখতে পাচ্ছেন ভয়েস, এখানে লেখা আছে সাউন্ড। এখানে আপনি যত রেঞ্জে নিয়েছেন তার সাথে একটু বাড়াই দেবেন অথবা কমাই দেবেন সাউন্ডটা। ওকে, কমাই দেবেন। দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্ট, এখানে ক্লিক করবেন। করে আপনি এখানে ভয়েস ইফেক্টে গিয়ে আপনি যে কোনো একটা ভয়েস দিয়ে দেবেন। এটা যে কোনো একটা করে নেবেন, আপনি ওল্ড টেলিফোন নিতে পারেন, বা যে কোনো একটা ভয়েস আসলেও কিন্তু ভয়েসটাও আপনি অন্যরকম করে নেবেন। জাস্ট আপনি চেঞ্জ করে নিতে হবে আপনাকে। দেখুন আমি নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি একটা সিলেক্ট করে দিলাম, এটা মনে করুন এটাই হলো, অথবা এটা হলো, যে কোনো একটা সিলেক্ট করে দিয়েছি। এখন কিন্তু ভয়েসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেডটা। এখন হচ্ছে এর উপরে যখন আপনি ভয়েস ওভার দিবেন, বা আপনি যেহেতু আপনি যেহেতু রিলস ভিডিও বানাবেন অথবা বড় ভিডিও বানাবেন, সেক্ষেত্রে তো ভয়েস ওভার দিবেন। দিলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর কিন্তু কপিরাইট থাকলো না।
তাও যদি আপনার মনে হয় যে এভাবে করে এটাতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলো না, ওকে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোনো কপিরাইট হবে না। এখান থেকে আরও সিস্টেম আছে, সেটা বলি আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট যে অপশন, সো কপিরাইটে যদি ক্লিক করে দেন, দেওয়ার পরবর্তীতে চেক কপিরাইট যে অপশন, সো কপিরাইটে আপনি ক্লিক করতে পারেন। সো এখানে কপিরাইট দেখতে পাচ্ছেন চেক অপশন, এখানে ক্লিক করে আপনি এটা কপিরাইট আছে কিনা সেটাও কিন্তু চেক করে নিতে পারবেন, কিন্তু এটাতে কোনো প্রকার কপিরাইট থাকবে না, ওকে। সো এখন হচ্ছে দ্বিতীয় সিস্টেমটা বলি, দুটো সিস্টেম করে আপনি কপিরাইট ফ্রি করতে পারবেন। আর একটা দ্বিতীয় সিস্টেমটা দেখাচ্ছি আপনাকে। সিস্টেমটা এবার 2 নম্বর সিস্টেমটা দেখাচ্ছে আর একটা সিস্টেম। এই দুইটা ভেতর যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। যাদের মনে হয় মতো ঝামেলা করবো না, তাহলে তারা কিন্তু আরেকটা কাজ করতে পারেন। যার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে এখানে বাস জাস্ট সার্চ করবেন মেটা বিজনেস সুইপ, এটা লিখবেন। লেখার পরে এই ওয়েবসাইটে চলে যাবেন। এটা ফেসবুকের ওয়েবসাইট। এখানে ফেসবুক কিন্তু অনেকগুলো হাজার হাজার কোটি কোটি গান রেখে দিয়েছে আপনার জন্য। এখানে আসার পরে লগ ইন করে নেবেন। আপনার লগ ইন করার পরে একটু জুম করে দেখাচ্ছে আপনি কোথা থেকে সাউন্ডগুলো কালেক্ট করবেন। দেখতে পাচ্ছেন অল টুলস, এখানে লেখা আছে অল টুলসে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিচে যাবেন, গেলে দেখতে পাচ্ছেন লেখা আছে সাউন্ড কালেকশন। সো এইখান থেকে মূলত আপনি হাজার হাজার কোটি কোটি সাউন্ড আপনি নিতে পারবেন খুব ইজিলি, এবং এটার ফলে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না। এখানে কারণ এটা ফেসবুকের নিজস্ব লাইব্রেরি, ফেসবুকে রেখে দিয়েছে কোন টাইপের গান নিতে চান। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনি কোন টাইপের গান নেবেন, কোন দেশের গান নেবেন বা কোন দেশের ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবেন। এখানে স্যাড ওল্ড মানে কী ধরনের গান নিতে চান এখানে লিখবেন, লিখলেই চলে আসবে। অথবা এখানে অনেকগুলো অপশন আছে, কতটুকু নিতে চান, মোড কী নিতে চান, ডিউরেশন কতটুকু নিতে চান। এখানে হাজার হাজার কোটি কোটি গান আছে, কোটি কোটি এরকম, এবং কোটি কোটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। এখান থেকে আপনি যদি নেন তাহলে এগুলো প্লে করে নিতে পারেন। এগুলো মনে করেন প্লে করলেন, প্লে হয়ে গেল। অথবা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশন, সো ডাউনলোড করে নেবেন, নিলে কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখন এইটা আপনি যে কোনোভাবে আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না, কারণ ফেসবুক নিজস্ব রেখে দিয়েছে আপনাদের জন্যে। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।